পরশ ভাই, আমার হাতটাকে একটু ধরা যায়? যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে না বসে ছোট বোনের টিচারের সঙ্গে। তুমি কাঁদছো কেন? আমি যে কাছে আপনাকে কে বলবো? কেউ বলেনি, আমি দেখছি। আপনি দেখতেও পান? বাহ। মেনু, আমার এই হাত দুটো আমার অনেক পছন্দ। এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে ছোট ছোট কাটাকুটি দাগ, তরকারির হলুদে কালচে হয়ে যাওয়া নখ, আগুনের তাপে পুড়ে যাওয়া কুচকে যাওয়া চামড়ার কালো দাগ, এগুলো আমার খুব ভালো লাগে। এই হাত দুটোতে অনেক তবে সবকিছুই গল্প হিসেবে থেকে যাবে আমার। সে গল্পের পূর্ণতা দরকার নেই। গল্পের নায়ক নায়িকার এতটাই বেমানা যে তাদের মিল হওয়ার প্রয়োজন। তুমি কখনো রায়হান ভাইয়ের চোখের দিকে তাকিয়েছো? আপনি কথাটা কেন বললেন? আমি কার চোখের দিকে তাকাবো আর কার চোখের দিকে তাকাবো সেটা আমার বিষয়। আপনি কেন বললেন? আপনি বলেন। আমি তোমার কেউ, তবে বেশিরভাগ মেয়েরাই 22 বছর বয়সে, তোমার বয়স 22, তুমি এখন ভুল করতে যাচ্ছ, তাই আমি তোমাকে সাবধান করবো। আপনাকে না আমি বলেছি হিমু সাজার ব্যর্থ চেষ্টা করবেন না। আপনাকে দেখলে হাস্যকর লাগে। 20 বছর বয়সে মেয়েরা সঠিক সিদ্ধান্ত নেয়, আর আমার বয়স এখন 20। আমার বয়স যে 22 সেটা আপনাকে কে বলেছে? কলি বলে? নিজে আন্দাজ করে নিয়েছি। আমার আপনার সাথে রিক্সা করতে নিউ মার্কেটের 1 নম্বর গেটে ফুচকা, এই ফুচকাটা না আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে। বলাকা সিনেমা হলে নতুন একটা মুভি, আপনার সাথে না মুভিটা দেখতে খুব ইচ্ছে করে। আমি দুঃখিত, আসলে তোমার ইচ্ছেটাই বলবো। আমার অফিসে অনেক কাজ আছে। আমার দেওয়া চিঠিটা পড়েছিলেন? তোমার হাতের লেখা চলে যাচ্ছ? আমি আমার মন অস্থির। আজ আমি রায়হান ভাইয়ের সাথে। তোমার টিফিন বক্স অনেক মজা করে লাড্ডুগুলো পছন্দ হয়েছে। ঠিক আছে। আপনি? আমি একটা খেয়েছি। মা আসলে মিষ্টি পছন্দ করেন। ও, তোমার জন্য দুটো নিউজ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনবে বলো? গুড নিউজ? না থাক, আগে ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হচ্ছে আমি আগামীকাল থেকে কলিকে পড়াতে আসতে পারবো না। তুমি একটু কলিকে জানিয়ে দিও। গুড নিউজটা হচ্ছে তোমার চিঠির উত্তর আমি দিয়েছি, তোমার টিফিন বক্সের ভেতরই আছে। বাসায় যেয়ে পড়বে একা একা তোমার রুম আসে। আচ্ছা শুনুন, আপনার জন্য একটা গিফট এনেছি, ধরেন। এটা কি? খুলে দেখেন। ঘড়ি? অনেকদিন ধরে দেখছি আপনার হাতের এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আমি আমার বৃত্তির টাকা জমিয়ে এই ঘড়িটা কিনেছি আপনার জন্য। সুন্দর না? সুন্দর। আসলে আমি ইচ্ছাকৃত ভাবেই সময়ের হিসাব রাখি না। সময়ের হিসাব রাখতে এখন আর ভালো লাগে না। ঘড়িটা মা দিয়েছে, সবসময় হাতে পড়ে। আচ্ছা তাহলে আমার ঘড়িটা আমাকে দিয়ে দেন। থাক, তোমার স্মৃতি ছিল আমার কাছে। মেনু, আজকে আমি আসি। তুমি ভালো থেকো, অনেক ভালো মেয়ে। আপনি কাল আসেননি কেন? আপনার জন্য লাড্ডু বানিয়েছিলাম, খেয়ে নিন। আচ্ছা আপনি ফোনটা অফ রেখেছেন কেন? মোবাইলটা সুইচিং হয়ে গেছে, এখন বলতে ইচ্ছা করছে না। অন্য কোনো একদিন বলো। আচ্ছা তাহলে কি আজকে আপনার সাথে আমি কথা বলবো না? আপনি যদি বাসার অন্য কারো নাম্বার দিতেন আমি একটু ফোন দিতাম। বাসায় কারো ফোন নেই, বন্ধুদের ফোন দিয়ে কথা বলতে আসলে ইচ্ছে করে। সেদিন আমার অনেক মনে হয়েছিল, বলতে পেরেছি।